তোমাদের বোর্ড এক্সামের জন্য ছোটখাটো একটা ক্যালকুলেশন ট্রিগোনোমেট্রিক ভ্যালুগুলোর জন্য অনেকে ভুলে যাও বা বারবার মেমোরাইজ করতে হয় এক্সামের মধ্যে। তো এক্সাম শুরুর আগেই চার্টটা বানিয়ে নিতে পারো, যখন যেই ভ্যালুটা দরকার লাগবে জাস্ট চার্টটা দেখে নিই, তাতে আর মাঝখানে, কারণ এক্সাম যখন শুরু হয়ে যাবে একটা টেনশন থাকবে। তো এটা একটা প্রসেস কি করে আসছে দেখো, এই যে ট্রিগোনোমেট্রিক রেশিওগুলো আর এই অ্যাঙ্গেলগুলোর ভ্যালুই আমাদের লাগবে। তাহলে কটা ঘর আছে 1 2 3 4 5, আমি কি করলাম পাঁচটা ঘরের জন্য 0 থেকে লিখলাম 0 1 2 3 4, পাঁচটা ঘর হয়েছে দেখো 1 2 3 4 5 লিখেছি। ডিজিটগুলো 0 1 2 3 4 5 সবগুলোকে 4 দিয়ে ডিভাইড করে দিলাম সবগুলোকে। এবার সবগুলোর রুট করে দেব, সবগুলোর রুট। এবার রেজাল্ট কি আসবে দেখো, 0/4 রুট করলেও 0, 1/4 রুট করলে আসবে 1/2, এটা আসবে 1/√2, এটা আসবে √3/2, এটা অফকোর্স 1 আসবে। দেখো 1 2 3 4 5, পাঁচটা ভ্যালু চলে এলো। এত কিছু না করলেও যদি এই লাইনটা মাথায় রাখতে পারো, এটা হচ্ছে তোমার সাইনের সবগুলো ভ্যালুর জন্য লাইন। 0 হাফ 1/√2 √3/2, এই হচ্ছে 1 সাইনের লাইন। যদি একদম শুরু থেকে করতে চাও তাহলে ফার্স্ট 0 1 2 3 4 লিখলে, নেক্সট লাইনে কি করলাম সবগুলোকে 4 দিয়ে ডিভাইড করে দিলাম, থার্ড লাইনে কি করলাম রুট করলাম। যেই রেজাল্টগুলো এলো এগুলো হলো ফার্স্ট লাইনের সবগুলোর ভ্যালু। নেক্সট আসো কসের লাইনে। কসের লাইনটা কি করতে হবে, এদিক থেকে রিভার্স করে ভ্যালুটা লিখতে হবে। মানে এই 1 লিখবো এখানে, এই √3/2 লিখবো এখানে, এই 1/√2 নিচে নিচে এখানে, এটা এখানে, এটা চলে যাবে এখানে, সেকেন্ড লাইন চলে এলো। তাহলে দেখো ফার্স্ট লাইন মনে রাখলে সেকেন্ড লাইন চলে এসেছে। তাহলে ফার্স্ট লাইনটা হচ্ছে মেন লাইন, ফার্স্ট লাইনটা মাথায় রাখবে, পরে আস্তে আস্তে চার্ট বানিয়ে নেবে। এবার tan লিখবো, tan মানে হচ্ছে sin বাই cos, মানে 0/1 মানে 0 হবে। এটা কি হবে, মানে অ্যাকচুয়ালি tan এর লাইনটা কি হচ্ছে, এটা sin বাই cos হচ্ছে, মানে 0/1। এটা tan কি হবে দেখে নাও, একটা দেখিয়ে দিচ্ছি, ডিভাইড √3/2, তো কি হবে 1/2 ইনটু 2/√3, তাহলে এটা কি আসছে 1/√3। এটা কি আছে সেম 1 আসবে, এটা কি আসবে √3, আর এটা কি হবে 1/0 আনডিফাইন্ড, মানে এটার ভ্যালু বেরোবে না, আনডিফাইন্ড মানে 1 কোনো 0 দিয়ে কোনো কিছুকে ডিভাইড করা যায়। এবার কোসেক, কোসেক আসবে এই লাইনটার রেসিপ্রোকাল করে। এই লাইনটাতে কি আছে, কোসেক আসবে সাইনের লাইনের রেসিপ্রোকাল, মানে সাইনের লাইনে আছে 0, 0 কে কিভাবে লিখতে পারি 0/1, তাহলে এটার রেসিপ্রোকাল যদি করি হয়ে যাবে 1/0, আবার হয়ে যাবে আনডিফাইন্ড, আনডিফাইন্ড। এটার রেসিপ্রোকাল কি হবে 2, এটার রেসিপ্রোকাল হবে √2, এটার রেসিপ্রোকাল হবে 2/√3, আর 1 এর রেসিপ্রোকাল তো 1। তারপর সেকেন্ড লাইন sec আসবে cos থেকে, তাহলে 1 এর রেসিপ্রোকাল 1, এটার রেসিপ্রোকাল 2/√3, বা কোসেকের লাইন আবার এখান থেকে লিখতে পারো, এখান থেকে 1 2/√3, এটা হবে √2, এটা হবে 2, এটা এবার দেখো এটা হবে আনডিফাইন্ড, আনডিফাইন্ড। আচ্ছা এবার কটের লাইন, কটের লাইন আসবে এখান থেকে, আবার সেম আনডিফাইন্ড,
এটা আসবে √3, এটা আসবে 1, এটা রেসিপ্রোকাল করে দিলে 1/√3, আর এটার রেসিপ্রোকাল মানে এটা আছে আনডিফাইন্ড, আর 1/আনডিফাইন্ড এর রেসিপ্রোকাল 0 হয়, এটা কোন একদিন ক্লাসে দেখিয়ে দেব। তাহলে আমার এটা কোনো ট্রিক নয়, এটা আমি তোমাদের এই কারণে বলছি যে চার্টটা যদি বানিয়ে নাও কপি পাওয়ার পর, তাহলে কি হবে, যখন ফ্লোতে অঙ্ক করবে তখন আর মেমোরাইজ করতে হবে না, ঝট করে পেজ উল্টে দেখে নেবে যে আরে কোশ্চেন পেপারে হয়তো বানিয়ে নিলে ঝট করে উল্টে দেখে নিতে পারবে কোন ভ্যালুটা কি আছে, তোমার ফ্লুয়েন্সি চলতে থাকবে। এটা নিয়ে নিও। থ্যাংক ইউ।